এসডি মিডিয়া 2 নতুন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি। আজকে আপনাদের সামনে নতুন একটি ম্যাচ নিয়ে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন, বাংলাদেশ এবং সমস্ত প্রবাসী ভাই ও বোনেদের সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে ম্যাচটি আমরা দেখাতে চলেছি, আমার ডান দিকে দেখছেন আমাদের এসডি মিডিয়া বড় চ্যানেলের টপ ভিউয়ার্সের অধিকারী শাকিল পারভেজ, এবং তার অপর প্রান্তে খেলছে আমাদের এসডি মিডিয়ার অন্যতম একজন খেলোয়াড় মোহাম্মদ সুরুজ। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এসডি মিডিয়া 2 নতুন চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আজকের ম্যাচটি কে জিততে পারে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারে। ম্যাচটি অত্যন্ত হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে চলেছে। আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ম্যাচটি সম্পূর্ণ ধারাভাষ্য দেবে আমাদের ধারাভাষ্যকার আব্দুল মালেক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আর কথা নেই, আমরা এখন সরাসরি চলে যাব ধারাভাষ্যকার আব্দুল মালেকের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে। আর আজকের অত্যন্ত আকর্ষণীয় খেলা এসডি মিডিয়ার টপ ভিউয়ার্সের অধিকারী এবং মোহাম্মদ সুরুজ, তিনিও ইউটিউবে অনেক জনপ্রিয় একজন খেলোয়াড়, আমরা দেখব। আর আজকের খেলা শুরুতেই আমি অনুরোধ করছি মোহাম্মদ শাকিল পারভেজকে টসটি করার জন্য। সুরুজ, মোহাম্মদ সুরুজ টসে জয়লাভ করতে সক্ষম হলো। এই পজিশনে ওই মোহাম্মদ সুরুজ ঝিনেদা জেলার গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সুন্দর একটি হিট তিনি উপহার দিয়েছেন এসডি মিডিয়া 2-তে, তাকে জন্য অভিনন্দন জানাই। সুন্দর একটি শট কিন্তু আমরা দেখলাম, ওই মোহাম্মদ সুরুজের সাথে রেডটি কভার করে ফেলেছেন। ভালো চেষ্টা ছিল কিন্তু সফল হলো না। স্ট্রাইক শাকিল পারভেজের অনুকূলে। শাকিল পারভেজ কিন্তু অনায়াসে হাতটি বিলিয়ে দিলেন। এবং মোহাম্মদ সুরজও কিন্তু দারুণ একটি লস করে ফেললেন এখানে।
ভালো শট ছিল, কিন্তু উদ্দেশ্যটা কিন্তু তার সফল হয়েছে আমি বলবো। এক্সিলেন্ট শট, দেখার মতো। আবারও চেষ্টা ছিল, কিন্তু সফল হলো না। এক্সিলেন্ট শট, এক্সিলেন্ট শট মোহাম্মদ সুরজ। তিনি কিন্তু খুব ভালো একটি গুটি পকেটে দিতে সক্ষম হলো। আবারও এবং ফিনিশ, আবারও এবং ফিনিশ, চমৎকার 8টি পয়েন্ট ছিনে নিল এই মোহাম্মদ সুরজ। তাকে অভিনন্দন জানাই এসডি মিডিয়া 2 এর পক্ষ থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, একটি হিটের খেলা শেষ হলো। এবারে প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা ওই শাকিল পারভেজ দর্শক। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন শাকিল পারভেজ কি পারবে এই হিটে মোহাম্মদ সুরজকে রুখে দিয়ে এগিয়ে যেতে। বলতে না বলতেই দারুণ একটি হিট লাগিয়েছেন বটে, এখন ঠান্ডা মাথায় খেলতে হবে। শাকিল পারভেজ একবারে দুটি গুটি তুলে নিয়েছিলেন, কিন্তু পজিশনের কথা যদি বলি, ওই মোহাম্মদ সুরজ গত হিটে দারুণ সূচনা করেছিল। দেখা যাক একই পুনরাবৃত্তি এই হিটে আবার শাকিল পারভেজকে রুখে দিয়ে এগিয়ে যেতে পারেন কিনা। খুব সুন্দর একটি শট, খুব টেকনিকের সাথে খেলছেন এই সুরজ। মোহাম্মদ সুরজ সত্যি অনবদ্য একটি হিট ফিনিশ করেছিল প্রথম হিটে। দর্শক আমার মনে হয় খুবই খুশি হবে, যেহেতু মোহাম্মদ সুরজের অনেক ফ্যান কিন্তু ইউটিউবে রয়েছে। আর মাত্র 3টি গুটি বাকি, আর মাত্র। মোহাম্মদ সুরজ চেষ্টা ছিল, কিন্তু সফল হলো না। শাকিল পারভেজ ভালো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন, কিন্তু আসলে ভাগ্য কিন্তু তার সহায়ক হলো না। এই জন্যই বুঝি আবারও সুযোগ ওই মোহাম্মদ সুরজ। এরই সাথে এবং ফিনিশ 8-2-10-এ পৌঁছে গেল ওই মোহাম্মদ সুরজ। আর এই মুহূর্তে যে সমস্ত ভিউয়ার্সরা ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিউয়ার্স, অবশ্যই আপনারা এসডি মিডিয়া 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের
নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। হিট পজিশনে ওই মোহাম্মদ সুরজ। সুন্দর একটি হিট করেছেন, যদি তিনি এই হিটটি ফিনিশ করতে পারে তাহলে অনেকটা গেমের কাছাকাছি তিনি পৌঁছে যাবেন। দর্শক তার কাছ থেকে এই হিটটি ফিনিশ প্রত্যাশা করতেই পারে, কারণ তিনি বড় মাপের খেলোয়াড়। আপনারা জানেন তিনি হিমায়ত মোল্লা, গুরু আজিবর, আকিদুলের বিরুদ্ধেও কিন্তু দারুণ ম্যাচ কিন্তু জয়লাভ করা তার রেকর্ড আছে। কারণ তিনি ভালোভাবে জানেন যে কিভাবে গুটি, এইসব গুটিগুলো খেলতে হয়। খুব টেকনিকের সাথে খেলছেন আজকে। সত্যি তিনি স্ট্রাইকটাও কিন্তু দারুণ ধরে থাকেন, দেখার মতো। আর দুইটি গুটি কিন্তু বাকি, একেবারে অনায়াসেই 14 পজিশনে আছেন। কি ফিনিশ আমরা দেখবো এসডি মিডিয়া 2-তে। 10 দারুণ একটি হিট ফিনিশ করার চেষ্টা, আর মাত্র একটি গুটি কিন্তু বাকি। মোহাম্মদ সুরজ কি পারবে একটি গুটি দিয়ে? এরই সাথে 23 নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি হলো না। অর্থাৎ 14-24 পৌঁছে গেল মোহাম্মদ সুরজ, তাকে অভিনন্দন। ভিউয়ার্স, শাকিল পারভেজ এখনো খাতা খুলতে পারেননি। দর্শক চেয়ে আছে তার দিকে, এবং শাকিল পারভেজ কি পারবে এই হিটটি ভালো করে ম্যাচটি কম্পিটিশন করতে? বলতে না বলতেই তিনিও কিন্তু তাক লাগান হিট করেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, অসংখ্য দর্শক, কিন্তু ইউটিউবের জনপ্রিয় একজন খেলোয়াড় এই শাকিল পারভেজ, তারা চাইবেন অবশ্যই শাকিল পারভেজ এই হিটটি ফিনিশ করে ম্যাচটি কম্পিটিশনে পরিণত করতে। এক্সেলেন্ট শট, সত্যিই আরো একটি 14 কিন্তু আমরা দেখতে চলেছি, যদি অঘটন না হয়। সত্যি আজকের খেলাটি খুব ভালো লাগছে, এত সুন্দর পারফরমেন্স দেখে। শেষ গুটি আর দুটি গুটি ছিল, 14 পয়েন্ট হাতে বলে তিনি কিন্তু বিলিয়ে দিলেন। সেই অঘটনই কিন্তু ঘটে গেল। দেখা যাক মোহাম্মদ সুরজ আবার একটি ফিনিশ করে এগিয়ে যেতে পারেন কিনা। এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানি, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকে ম্যাচটি কিন্তু দারুণ কম্পিটিশন হবে, যেহেতু শাকিল পারভেজ একটু আগে 14 থেকে বঞ্চিত হলো, আর এই 14 যদি শাকিল পারভেজ পেয়ে যেত
তাহলে কিন্তু দারুণ ম্যাচটি আগে নিতে পারতো। যেহেতু সুরজ পারভেজ কিন্তু অলরেডি 24 পয়েন্টে কিন্তু পৌঁছে গেছে। আর যারা আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে আজকে শাকিল পারভেজ কি এই ম্যাচে সমতায় ফিরতে পারবে। আর প্রিয় ভিউয়ার্স, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালক আব্দুস সামাদ সানিকে। দেখা যাক, শাকিল পারভেজের ভালো সুযোগ কিন্তু আছে। এবং ফেনী চমৎকার একটি গুটি দিলেন, অসংখ্য ধন্যবাদ। 8টি পয়েন্ট ছিনিয়ে নিলেন ওই শাকিল পারভেজ। অবশ্যই তার ভক্তরা কিন্তু খুশি হবে যে এত সুন্দর একটি গুটি দিয়ে পয়েন্ট নিয়ে নিলেন। শুভ ভিউয়ার্স, মোহাম্মদ সুরজের প্রয়োজন 5টি পয়েন্ট, আর শাকিল পারভেজের প্রয়োজন হিটটি বাঁচিয়ে দেয়া। সেটি আমরা খেলার মাধ্যমে দেখবো। হিট পজিশনে ওই মোহাম্মদ সুরজ। দেখা যাক তিনি এই হিট থেকে কি আমরা 1-0 এগিয়ে যাবেন ওই সুরজ, মোহাম্মদ সুরজ, নাকি আরো হিট আমরা দেখব। হিট পজিশনে মোহাম্মদ সুরজ, তিনি কিন্তু ভালো লাগাতে পারেন, এটাই সুযোগ শাকিল পারভেজের জন্য। এখানে উপস্থিত আছেন মোহাম্মদ মাকবুল হোসেন। ইতিমধ্যে তিনি ফেসবুকে 4 মিলিয়ন প্লাস ভিউয়ার্সের অধিকারী হয়েছেন তিনি এবং আকবাল বাহার বাপ্পি। তাদেরকে অভিনন্দন জানাই। ইকবাল বাহার বাপ্পি, দেখা যাক এই হিটটি ছিনিয়ে নিতে পারলে আমার মনে হয় খেলা অন্যরকম একটি পজিশনে চলে যাবে। শাকিল লাল খেলে দিয়েছেন, আর এটাই কিন্তু সুযোগ। এটি কভার করে ফেলেছেন। এরই সাথে একটি ফাইন উঠবে, নিজের পায়ে কোড়াল মারলেন এবং এবারে কিন্তু তার সেই আসলে গেম সেফটি ছিল। এইগুলি দিলে জানি না কেন তিনি এমন একটি শট এখানে নিলেন। সুরজ পারভেজের ভালো সুযোগ, কপাল খুলে গেছে। জোর শাকিল পারভেজ রেড নিয়েছিলেন, 7টি পয়েন্ট পেলেই 15তে পৌঁছাতে পারতেন। শাকিল ভক্ত যারা আছেন তারা হয়তো কিছুটা হলেও তারা দুঃখ প্রকাশ করবে। এবং অল্টার হয়ে গেল, একেবারে সহজ সুযোগ। দেখা যাক শাকিল পারভেজের এখনো সুযোগ আছে যদি এই হিটটি পয়েন্ট ছিনিয়ে নিতে পারে। এরই সাথে গেম সেভ হয়ে গেছে। এক্সেলেন্ট শট, দেখার মতো। এই পয়েন্টটি কিন্তু দরকার শাকিল পারভেজের। চেষ্টা করেছিলেন কিন্তু সফল হলো না।
শেষ চটি এবং ফেনী 24 আর দিয়ে 26-এ পৌঁছে গেল মোহাম্মদ সুরুজ। হিট পজিশনে শাকিল পারভেজ ভালো হিট করেছেন। ভিউয়ার্স, ইতিমধ্যেই আমাদের মাকবুল হোসেন কিন্তু ফেসবুকে ভাইরাল হয়েছেন। আমি মাকবুল হোসেনকে আজকের খেলার উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ পরিচালক মোহাম্মদ আব্দুল সামাদ সানিকে এবং আমাদের ভাষ্যকার সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আজকের খেলাটা আসলে খুবই উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। দুই প্লেয়ারই ভাইরাল প্লেয়ার এবং খেলা এত সুন্দর সাপ, শুধু একটু ভাগ্যের পরিহাসের কারণে আমরা একটু উল্টোপাল্টা খেলা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা আশা করব শাকিল পারভেজ আবার সমতায় ফিরে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ মাকবুল হোসেনকে। শাকিল পারভেজ যদি ওই হিটটি ফিনিশ করতে পারতেন, কিছু পয়েন্ট পেলেই হয়তো গেম সুযোগ থাকতো এই হিটে, কিন্তু সেটি কিন্তু সম্ভব নয়। কিন্তু এখন সম্ভব এই হিটটি ছিনিয়ে ম্যাচে পুরোপুরি কামব্যাক করার। সুন্দর শট, 3টি গুটি কিন্তু বাকি। আর মাত্র 2টি গুটি দিতে পারলেই আরো একটি 14 কিন্তু আমরা দেখতে পারবো। শাকিল পারভেজ কিন্তু ব্যর্থ হলো। সুরজ পারভেজ তিনি মনে করেছিলেন যে ওই গুটি দিলে একটি পয়েন্ট তার কম হয়ে যাবে, কারণ একটি পয়েন্ট কম হওয়া মানে কিন্তু একটি পয়েন্টের কিন্তু অনেক মূল্য আমরা দেখে থাকি। শট, এক্সিলেন্ট শট। 2টি গুটি কিন্তু 3টি গুটি কিন্তু বাকি। আবারও একটি বড় ভালো পয়েন্ট পাওয়ার সুযোগ। সুরজ পারভেজ আজকে ফিনিশটা কিন্তু দারুণ খেলছেন তিনি। এরই সাথে এবং ফিনিশ 26-2 88 পৌঁছে গেল মোহাম্মদ সুরজকে। অভিনন্দন। সুপ্রিয় ভিউয়ার্স, এই হিটটি বিশেষ করে শাকিল পারভেজের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তার হিটে পয়েন্ট না পেলে কিন্তু গেম হয়ে যাবে অনিবার্য। এবং মোহাম্মদ সুরজের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই হিটটি পয়েন্ট পাওয়া, কারণ তার একটি পয়েন্ট কিন্তু প্রয়োজন। একবার 14 নিয়েছেন তিনি, আর শাকিল পারভেজ কিন্তু লস করেছেন 2-2বার। সেই লস কি তিনি পুষানোর সুযোগ পাবেন, নাকি সেই সুযোগ পাওয়ার আগেই মোহাম্মদ সুরজ 1-0 এগিয়ে যাবেন? মোহাম্মদ সুরজ আজকে কিন্তু তার পারফরম্যান্স কিন্তু দুর্দান্ত। শুরু থেকেই তার
যে ক্যারাম বোর্ড খেলার কলা কৌশল, একটা সৌন্দর্য, একটা আর্ট, সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। সেই এরই সাথে কিন্তু সিম্পল গুটি মিস হয়ে গেল, একেবারে সহজ গুটি। এটাই সুযোগ শাকিল পারভেজের কামব্যাক করার। শাকিল পারভেজের আরো একটি লাভ হয়ে গেছে কেন বলবো, এরই সাথে শাকিল পারভেজ চিনিও কিন্তু হাতটি বিলিয়ে দিলেন, এখানে বলবো একেবারে সহজ গুটি। আর 2-3টি গুটি বাকি। মোহাম্মদ সুরুজের একটি গুটি খুব কঠিন পজিশনে, 2টি গুটি দিতে পারলেই কিন্তু মোহাম্মদ সুরুজ কিন্তু জয়লাভ করতে সক্ষম হবে। 1-0 এগিয়ে যাওয়ার সুযোগ। চেষ্টা করেছিলেন শাকিল পারভেজের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কারণ এখানে এমন একটি পজিশন, শাকিল পারভেজের 2টি গুটি একেবারে ডেঞ্জারাস পজিশনে। সুরজ পারভেজের একটি গুটি বাকি, শাকিল পারভেজের প্রয়োজন, ওই সাদা কিন্তু দেওয়া যাবে না, তা বাদে তাকে ক্লিয়ার খেলতে হবে। দেখা যাক সেই কারিশমা কি আমরা দেখব শাকিল পারভেজের স্ট্রাইক থেকে। 2টি গুটি কিন্তু বাকি। Bluetooth mode. দারুণ শট, দারুণ শট, আনবিলিভেবল। শেষ গুটি দারুণ চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু পরিশেষে কিন্তু তিনি পরাজয় বরণ করতে সক্ষম হলো। পরাজয় বরণ করলেও শাকিল পারভেজ দারুণ চেষ্টা করেছিলেন। 1-0 এগিয়ে গেল মোহাম্মদ সুরুজ। প্রিয় ভিউয়ার, শাকিলের কষ্ট পাওয়ার কারণে এখনো তার সামনে 2টি ম্যাচ কিন্তু বাকি। এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে পরিশেষে কথা বলে ম্যাচটি শেষ করার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকে খেলাটি আমি বিশ্লেষণ করব না, এই সম্পূর্ণ বিশ্লেষণ করবেন আপনারা। শাকিল পারভেজের যখন লাস্টে গুটি খেলছিল, অলরেডি কিন্তু সুরুজির কিন্তু 28 পয়েন্ট, ওই মুহূর্তে কিন্তু বোর্ডটি সেভ করা কিন্তু অনেক টাফ ছিল। তারপরেও শাকিল পারভেজের কাছে কিন্তু এরকম খেলাগুলোই মানায়। তার আমি অসংখ্য খেলা দেখেছি, আসলে শাকিল যেসব গুটিগুলো ডেঞ্জারাস গুটিগুলো খেলে ক্লিয়ার করে, ওই মুহূর্তে যে 28 গুটি গেলেই কিন্তু গেম হয়ে যাবে। তাই এরকম অনেকবার সেভ করতে দেখেছি, কিন্তু আজকে ওই গুটিটি যদি ডবল খেলতো সেই ক্ষেত্রে হয়তো বোর্ডটি নীল হতে পারতো, তাহলে সুযোগ কিন্তু থাকতো। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর 2টি প্লেয়ারকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এসডি মিডিয়ায় খেলায় অংশগ্রহণ করার জন্য। শাকিল পারভেজের টেনশনের কোনো কারণ নেই, যেহেতু তার সামনে কিন্তু এখনো 2টি ম্যাচ রয়েছে। ওই 2টি ম্যাচে কামব্যাক করতে পারলেই কিন্তু আমরা আরো একটা ফাইনাল ম্যাচ দেখবো এই 2 খেলোয়াড়ের কাছ থেকে। প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি আজকে আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই?